তো সকালেই দেখতে পেলে বৃষ্টি দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো পুরো কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, তো এখনও পর্যন্ত মানে এখন প্রায় মানে সকাল এই 7:30টার মতন বাজে আর কি, 7:20 মতন হবে এখন। তো আর মানে সারা রাত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে গো। এখন এটা লাগাতার 1 মাস হয়ে গেল, বৃষ্টি আর কমার নামগন্ধ নেই। আর দেখতে পাচ্ছ সকালের অবস্থাটা। তারপরে দেখো এই যে মেয়ের মানে বাসি কাজ বলতে ওই তো শুধু একটু ঝাড়ু দিয়েছি ব্যাস, যা বৃষ্টি পড়ছে বাইরে, আর কোনো কিছু সেরকম মোছা টোছা নেই। তো আজ হচ্ছে সোমবার, তো মানে আজ সোমবার আর আমি শ্রাবণ মাসে সোমবার করে এই যে 3য় সোমবার। তো সেই কারণে আর এই যে মেয়ের দেখো সকালে নাস্তা করছি, স্কুলের টিফিন বানাচ্ছি। তো আজকে টিফিন এই যে খুব গলাটা ডিস্টার্ব করছে, তো একটু আলুর পরোটা বানিয়ে দেবো, তো সেই জন্য কড়াটা চাপিয়ে দিয়েছি। এই যে একটু ক্যারি পাতা নিচ্ছি, যেন ঘুম চোখ থেকে ছাড় যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো মনে হচ্ছে না আরও ঘুমোই। তো এই যে দেখো ক্যারি পাতা দিচ্ছি, দিয়ে আর কি ওইটাকে আবার ফেলে দিতে হবে, কারণ মেয়ে ক্যারি পাতা খায় না। তো তবু একটু টেস্টের জন্য দিলাম, যেহেতু নিরামিষই করবো, তো একটু জাস্ট ওই জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর লবণ আর একটু জোয়ান দেবো, জোয়ানটা দিলে খুব ফ্লেভারটা ভালো আসে। ব্যাস এইটা দিয়ে আজকে করবো। আর ওপরে তুলে রেখেছি অনেকটা উঁচুতে, তো হাত কুলোচ্ছে না, এরকম করে পারছি। তো চলো তারপরে দেখো আর বাইরে বৃষ্টির আওয়াজও পাচ্ছ তোমরা নিশ্চয়ই। তো চলো ঝটাপট করে নিই। তো এই যে তোমাদের বললাম যে হলুদ গুঁড়ো আর এই দেখো এই যে জিরে গুঁড়োর মানে টাইম অনেকটা হয়ে গেছে জানো, এখন প্রায় 7:30 বেজে গেছে, তো এখনও হয়নি রেডি। তো আমাকে 20 মিনিটের মধ্যে সমস্তটা রেডি করতে হবে। বাড়ি থেকে ওরা 50-এ বেরিয়ে যায়, বাড়ির কাছে স্কুল হলেও তোমাকে তো টাইমে পৌঁছতে হবে, তাই না? তো চলো ঝটপট আটাটা এখনও মাখবো তারপরে। আর মানে আমি কিন্তু আগের বৃষ্টির ভিডিওটা করিনি, ওটা তোমার দাদাভাই করেছে, বাট আমার আর কি ঘুম ছাড়ছিল না। আসলে বাইরে বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা খুব সুন্দর, তো সেই কারণে খুব ঘুম ধরে গিয়েছিল। এমনিতে একটু মানে যেদিনও এবার শনি রবিবার দুদিন তো একটু লেটে ওঠা হয়েছে, সেই অভ্যেসটা আর কি নষ্ট হয়ে গেছে, না হলে 6টার সময় উঠে পড়ি। তো সেই কারণে আর কি। চলো এই যে দেখো হয়ে গেছে, এই যে দেখো তারপরে আটাও নিয়ে নিয়েছি। তো এই যে আটাটা মাখবো, জাস্ট ওই লবণ দিয়ে মাখবো আর কি। চলো ঝটাপট এটা মেখে নিই। তো তারপর দেখো এই যে ব্লাউজা কাজটা, তা দেখো ঝটাপট আটা মাখতে বসে গেছি। তো আটাটা মাখবো, আর মানে এই 3-4টের মতো রুটি আর কি হবে। তো মানে আজকে তো সোমবার বললাম, তো আমি তো খাবো না, তো ভাবলাম যে তোমার দাদাভাই আর মেয়ে দুজনেই খেতে পারবে, সেই হিসাবে আটাটা মাখলাম। আর মেয়ে তো একদম সামান্য খাবে, মানে ওর খাওয়া মানে মানে কি বলবো, টিফিনটা অর্ধেক বাড়িতে ফেরত আনবে, আবার একটু আমি বুঝিয়ে সুঝিয়ে খাওয়াই, আবার কোনোদিনও খেতেও চায় না। মানে বড্ড মেয়েটা আমাকে জ্বালায় জানো খাওয়ালে, এই জন্যে ওর শরীরটা এইরকম, মানে ওর শরীরটা এত দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে গো না খাওয়ার জন্য। এই দেখো এই যে ছোটো ছোটো করে পুরো লুচির থেকেও ছোটো করলাম। তো সেটা করে তারপরে এই যে দেখো বেলছি, এখন স্ল্যাপের ওপরেই ভালো করে মুছে এখানটায় বেললে না, যেহেতু গরম তো ফেটে যাচ্ছে, তো সেই কারণে এখানটায় বেললে বেশ আটাটাও কম দিতে লাগে আর ভালো হয়। আর একটু মোটা করে করলাম যাতে নরম হয়, একটু নরম করে আটাটাও মাখা হয়ে গেছে খুব নরম করে। তো এই যে গরমের জন্যে একটু ফেটে ফেটে যাচ্ছে, তো কোনো প্রবলেম হবে না। একটু মানে আর আমার মেয়ে একটু বেশি করে আলু দিতে বলে, তবে যদিও একটু খায়, ওই বেশি আলুর জন্যে খাবে না, নয়তো একটুও খাবে না। তো চলো ঝটপট এটা ভেজে নিই আর এখানটা পরিষ্কার করে নিই। তো তারপরে একবারে আসছি টিফিন রেডি করে। তো ওদিকে মানে রুটিটা হতে থাক, আর এদিকে আমি একটু জল গরম করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার মেয়ে সকালে ছাতু খেয়ে স্কুলে যায়, তো ছাতু খাবে, তো ছাতুটা আর বৃষ্টি হচ্ছে তো মানে ঠান্ডা জলটা কি দেবো না, একটু গরম করেই দেবো, তো সেই কারণে চাপিয়ে দিয়েছি। আর এদিকে পরোটাটা ভাজা হচ্ছে। তো এই যে দেখো 1 পিঠ হয়ে গেছে, তো এখনও তেল দিইনি, হালকা হালকা করে হোক, কারণ যেহেতু একটু মোটা তো আর আলু আছে, তো একটু টাইম তো লাগবে। আর দেখো গরম জল দেখলাম যে ছাতুটা শেষ হয়ে গেছে, তো চলো ছাতুটা ঢালি, একটু ঢালতে হবে ছাতুটা, যেহেতু মানে এটা আমরা দেশ থেকে নিয়ে আসি, তো অনেক কোটায় প্যাকেট এনে রাখা হয়, প্রায় 6 মাস 7 মাসের প্যাকেট এনে রাখি, যে আসে তাকে আর কি পাঠিয়ে দেয়। দেখিয়েছিলাম তোমাদের আগের ভিডিওতে যে মা পাঠিয়েছিল। তো এই যে দেখো রুটিটাও ফুলে উঠছে। আর ভয়েস ওভার দিতে না খুব কষ্ট হচ্ছে গো, মানে গলাটা খুব কষ্ট করছে, তো বেশি বক বক করতে পারবো না। চলো ঝটাপট কাজ দেখাতে থাকি, বেকার বকে লাভ নেই, খুব কষ্ট হচ্ছে। তো দেখো যে গরম জল হয়ে গেছে, আর তোমরা প্লিজ একটু ম্যানেজ করে একটু দেখে নিও। তো এই যে দেখো গরম জল হয়ে গেছে, এবার মানে দেখলাম যে ছাতুটা শেষ। তো
তো তারপর ছাতুটা শেষ হয়ে গিয়েছিলো, ওটাকে ঢাললাম আর মেয়েকেও গুলিয়ে দিয়ে এলাম। আর এখানে পরোটাটাও আমার হয়ে গেছে। তো তার সাথে সাথে এগুলো মোছামুছি একবারে করে নিচ্ছি। তো এখন মানে পরোটাগুলো মানে বানাবো না আর কি, ওর বাবার জন্য পরে বানিয়ে দেবো। তো দেখো যে রেডি করে দিয়েছি, মেয়েও এখানে রেডি হয়ে গেছে, চোখ পুরো ঘুম ঘুম চোখ। তো এখন বৃষ্টিটা না থেমে গেছে, আর এই দেখো হালকা হালকা বেশ ফাঁকা হয়েছে। তো এই করে রেনকোটও পরলাম না, ওর বাবাও আর কি আর কিছু পরলো না আর কি, ছাতাও নিল না। তো চলো, ওই যে আমাকে বাই করছে। তো আর প্রত্যেকদিন আমাকে এখন কতগুলো যে হাঁপা খাবে তার কোনো ঠিক থাকে না। আর আজকে না এই ভিডিওর সময় আমি দেখতে পাচ্ছি যে মেয়ের হেয়ার ব্যান্ডটা আমি উল্টো করে দিয়েছিলাম। মানে এখন আমি এতক্ষণে এসে মনে দেখলাম আর কি, সকাল থেকে একটু মনে যেন দেখিনি। তো যাই হোক, ওরা চলে গেল। তারপরে আবার ওর বাবা একটু বাজারে গিয়েছিলো, ওর বাবাও গিয়েছিলো, আমিও গিয়েছিলাম, দুজনেই গিয়েছিলাম। তো বাজারে গিয়েছিলাম, তো যেহেতু সোমবার বললাম একটু ফল টলও তো আনতে হবে। আর আলু টালু একটু বাড়ন্ত ছিল, এখানে আলু পেঁয়াজ আছে, এখানে একটু ডাঁটা নিয়ে এসছে, একটু ওই যে আপেল শসা না নাশপাতি বেদানা, একটু পেঁপে, একটু ঝিঙে নিয়েছে, একটু কাঁচা আম, আর নিয়েছে তরমুজ। তরমুজটা খুব বড়, আর তরমুজটা না খুব সুন্দর ছিল। তো তারপরে এই যে দেখো, মানে যেহেতু বৃষ্টি হচ্ছে আর আজ তো আমি খাবো না, তাই ওদের জন্য একটু ডালে চালে মানে খিচুড়ি বসিয়ে দিচ্ছি আর কি। তো ডালটা বাড়ন্ত হয়ে গিয়েছিলো, তো সেই কারণে ঢেলে এলাম। আর যতটা দরকার খুব অল্প করেই করব, যেহেতু আমি তো খাবো না আর ওরাও একবেলা যেতে হয়, সেই জন্য আর কি। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই কারণে করব ভাবছি আর কি। তো চলো, একটু সবজি হালকা পাতলা আছে বাড়িতে, ওইগুলো আজকে নিয়ে এসে, ওগুলো তো মানে খিচুড়িতে দেওয়া যাবে না, কিন্তু একটু ফুলকপি বাঁধাকপি এইসব আছে, গাজর মটরশুঁটি, তো এইগুলো দিয়েই বানাবো আর কি। আর আজকে মুগ ডাল দিলাম না, মসুর ডালেই পুরো খিচুড়িটা করবো, একটু পাতলা পাতলাও হবে, আর মানে এরকমভাবেই করব। তো চলো, এই যে দেখো টমেটো কেটে নিয়েছি, আলু ভাজা হয়ে গেছে, এখানে এবার ফুলকপি আর গাজরগুলোকে একসাথে ভেজে নিচ্ছি। তো ঝটপট করে নিই। আর আমি এখনও কিছু খাইনি, আমি শিবের মাথায় জল ঢেলে এসেছি, এখানে সামনে একটা মন্দির আছে। আর বাড়ির এখনও মানে দুপুরের আমি আমার গোপুসোনাকে তো একটু ভোগ দিই, কিছু মানে ফল মিষ্টি দিই, তো সেটা দেবো, শিবকেও দেবো। মানে এই রান্নাটা করে আবার গা ধোবো, তারপরে ওদের দিয়ে তারপরে সেই প্রসাদটা আমি খাবো। তো চলো দেখতে থাকো। তো আর একটু ওই মানে আর কি, ও মানে তোমার দাদাভাই না, ও একদমই শুধু ভাজাভুজি এইসব দিয়ে একদমই খিচুড়ি খেতে পারে না, ওর জন্য একটু মানে সবজি রাঁধতেই হবে। তো সেই কারণে এই সমস্ত কিছু দিয়েই একটা সবজি বানিয়ে দিচ্ছি আর কি, গাজর আলু ফুলকপি মটরশুঁটি একটু বাঁধাকপি দিয়ে একটা সবজি বানিয়ে দিচ্ছি সিম্পলভাবে, একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি, আর টমেটো আদা জিরে বাটা, ব্যাস এটা দিয়ে আজকে করবো আর কি। তো আর ক্যামেরাটা সবসময় এসে দেখছি কোথায় নড়ে যাচ্ছে, কোথায় কি হয়ে যাচ্ছে, মানে এই আর কি সমস্যা। আর এদিকে জলটা গরম বসিয়ে দিয়েছি, এবার চাল ডালটা ভালো করে একটু ধুয়ে নেবো কচলে, যেহেতু চালে তো প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে, প্রায় 4বার ধরে চাল ধুতে হয়, তাও পরিষ্কার হয় না, মনে হয় যেন আরও ধুই। প্রায় 4-5 বোতল জল আমার এই চাল ধুতেই খরচা হয়ে যায়। তো চলো, ছোটো ভাই দেখো তোমাদের সামনে দেখলে 3বার ধুলাম, তো এখনও 3বার ধুয়ে তারপরে এখানে দিচ্ছি আর কি। সরি। তো চলো, একটু হলুদ আর লবণ এখনই দিয়ে দিচ্ছি, কারণ হলুদ লবণটা এখন থেকে দিলে কালারটাও সুন্দর আসে, আর নুনটা পুরো ঢুকে যায় আর কি। নুনটা দিই আর হলুদটা একটু অল্প করে দিলাম সামান্য, তাহলে না মানে চালগুলো, যেহেতু এটা সেদ্ধ চাল ভাতের চাল, তো এগুলো না মানে সাদা হয়ে থাকে না আর কি। তো আমি এরকমভাবেই করি, কে কীরকম করো অবশ্যই জানাবে, সবার রান্না তো সমান নয়। আর আমি এখানে মানে আমি আমার রান্না মানে রেসিপি শেয়ার করছি না গো, জাস্ট দেখাচ্ছি আর কি। তো তারপরে এই যে দেখো, এখন প্রায় এই দুপুর 1টার মতো বাজে, তো আমার রান্না কমপ্লিট। আর এই যে দেখো, এখন আমি খেতে এলাম। তো আমি এখানে দেখো যে তরমুজটা কাটছি, তরমুজটা খুব বড় আর তরমুজটা খুব সুন্দর ছিল, মানে এটা ভাবতে পারিনি এত ভালো তরমুজটা হবে। দেখতে পাচ্ছ পুরো লাল টকটক করছে, আর কুড়োর মতো খুব মিষ্টি ছিল, দারুণ খুব সুন্দর ছিল। তো চলো এবার কাটি, কেটে একটু মেয়েকে দিই আর আমি খাই। আর এটা আমি ছুরিতে কাটছি, তাই জন্য দেখাতে পাচ্ছি না, পায়ের মধ্যে চেপে বসে আছি বড় একটা চাকু।